মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। ইরানের সামরিক কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক হামলাগুলো চালাতে একটি বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের দাবি, এই ড্রোন দেখতে অনেকটাই ইরানের তৈরি শাহেদ ড্রোনের মতো, তবে এটি আসলে নকল প্রযুক্তি দিয়ে তৈরি, যার মাধ্যমে হামলা চালিয়ে ইরানকে দোষী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ইরানের অভিযোগ, তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় যে হামলার ঘটনা ঘটছে তার পেছনে এই নকল ড্রোন ব্যবহৃত হচ্ছে। এর উদ্দেশ্য হল বিশ্ববাসীর কাছে এমন ধারণা তৈরি করা যে ইরান তার নিজের বন্ধুপ্রতিম দেশগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রচারিত বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের হামলার মাধ্যমে ইরানের সামরিক বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। তেহরানের মতে এর লক্ষ্য হল ইরানকে আঞ্চলিকভাবে একঘরে করে ফেলা এবং তার প্রতিরক্ষামূলক পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করা। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের সামরিক বাহিনী কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং কোনো গোপন হামলা চালালে তার দায় স্বীকার করতেও তারা দ্বিধা করবে না। বিশ্লেষকদের মতে, লোহিত সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত সাম্প্রতিক ড্রোন হামলাগুলো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে অঞ্চলটির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা নিয়েই এখন বাড়ছে অনিশ্চয়তা।